কাপড় দোকানের কেনাকাটা প্রায় শেষ। গয়নাও প্রায় কেনা হয়ে গিয়েছে। শুধু মৌলির আর পাথরের হীরের আংটি দুটোই বাকি। জানো গোবিন্দ, এটা মৌলির আবদার। ও বলেছে, বাবা, আমাকে আর অনেকে একটা করে হীরের আংটি দেবে। আজ একজন পার্টি 2.5 লক্ষ টাকা দিয়ে যাবে। আমি না থাকলে ওই টাকাটা তুমি নিয়ে রেখে দেবে। আগামীকাল আংটিগুলো কিনে নেব। কি বলো গোবিন্দ? গোবিন্দ বলল, হ্যাঁ বাবু, আর মাত্র 12 দিন বাকি বিয়ের। আর কেনাকাটা বাকি রাখলে চলবে না, আরও তো অনেক কাজ বাকি। নিমন্ত্রণ সব সারা হয়ে গেছে? মিহিরবাবু বললেন, প্রায় সব হয়ে গেছে, 2-1 জন বাকি আছে। প্যান্ডেল ক্যাটারার সব ঠিক হয়ে গেছে। 2-1টা নিমন্ত্রণ যে বাকি আছে, আমি সেইগুলো সারতে যাব। তুমি টাকাটা নিয়ে রাখবে, কেমন? আমি বেরোচ্ছি। গোবিন্দ বলল, ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান, আমি দোকান সামলে নেব। মিহিরবাবু বেরিয়ে গেলেন দোকান থেকে। দোকানের আরেকজন কর্মচারী কমল এতক্ষণ ধরে মিহিরবাবু আর গোবিন্দের কথাগুলো কান দিয়ে শুনছিল। ওর কানে আটকে আছে 2.5 লক্ষ টাকা আর হীরের আংটি। কমলের মনে হলো, শুধু আর 50,000 টাকা হলেই ওর ছেলের অপারেশনটা হয়ে যাবে। ও তো কোনো রকমের বইয়ের অল্প গয়না বিক্রি করে ধার দেনা করে সাহায্য চেয়ে 2 লক্ষ টাকা জোগাড় করেছে। আর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না বাকি টাকাটা জোগাড়ের জন্য। বাবুকে বলেছিল টাকা ধার দিতে। মিহিরবাবু বলেছিলেন, কমল, সামনে আমার মেয়ের বিয়ে, বেশি টাকা দিতে পারবো না। আমি তোকে 10,000 টাকা দিলাম, ওটা তোকে শোধ করতে হবে না। তোর ছেলের জন্য ওটা আমি তোকে সাহায্য করলাম। কমল আর কিছু বলতে পারেনি মিহিরবাবুকে। এদিকে ছেলেটা দিনে দিনে নেতিয়ে পড়ছে। জন্মের পর কোনো অসুবিধে ছিল না, কিন্তু 6 মাস বয়স হতেই ধরা পড়ল হার্টের অসুখ। ডাক্তার বলেছেন অপারেশন করতেই হবে, না হলে বিপদ। মাইক্রো সার্জারি করলেই হয়তো ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু 2.5 লক্ষ টাকা খরচ। অনেক চেষ্টা করে 2 লক্ষ টাকা জোগাড় করতে পারলেও 50,000 টাকার ব্যবস্থা করে উঠতে পারেনি সে। আজও বাড়ি থেকে বেরোনোর সময় বউ কান্নাকাটি করছিল, বলছিল, তুমি আরেকবার বাবুকে বলবে যদি টাকাটা দেন। কমল আর বলতে পারেনি মিহিরবাবুকে, কিন্তু দুশ্চিন্তা তার পিছু ছাড়েনি। দুপুরের দিকে গোবিন্দ খেতে গেছে। সেই সময় এক ভদ্রলোক দোকানে এসে বললেন, মিহিরবাবু আছেন? কমল বলল, নেই। কি চাই আমাকে বলুন। ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমাকে বলেছিলেন উনি থাকবেন না, কিন্তু টাকাটা দোকানে রেখে যেতে। এই টাকাটা রাখুন, আপনি গুনে নিন, 2.5 লক্ষ টাকা আছে। কমল টাকাটা হাতে নিয়ে গুনতে শুরু করলো। টাকাটা গুনতে গুনতে কমলের হাতটা কাঁপছিল, মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল। টাকাটা গোনা শেষ হতে কমল বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমি বাবুকে দিয়ে দেব। ভদ্রলোক চলে যেতেই কমল টাকাটা হাতে নিয়ে ভাবল, এইটুকুই হীরের আংটি কেনা হবে কাল, আর আমি এই টাকাটা পেলে কাল ছেলের অপারেশনটা করিয়ে নিতে পারতাম। এইসব ভাবতে ভাবতেই ময়ূর কল এলো কমলের ফোনে। বউ বলল, ছেলে কেমন ছটফট করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি এখনই বাড়ি এসো। কমলের মাথা ঠিক রাখতে পারল না, ফোন করলো গোবিন্দকে। বলল, দাদা, তুমি এখনই এসো, আমি বাড়ি যাব, ছেলে অসুস্থ। গোবিন্দ কমলের ছেলের অসুস্থতার কথা জানত। সে তড়িঘড়ি দোকানে এলো। সে দোকানে আসতেই কমল টাকার বান্ডিলটা তার হাতে দিয়ে বলল, একজন দিয়ে গেছে, বলেই ও বাড়ি চলে গেল। সন্ধ্যাবেলা মিহিরবাবু দোকানে এসে একসে বসে গোবিন্দের কাছ থেকে সারাদিনের হিসেব মিলাতে গিয়ে দেখলেন সেই ভদ্রলোকের দেওয়া টাকার বান্ডিলে 50,000 টাকা কম। মিহিরবাবু সঙ্গে সঙ্গে ভদ্রলোককে ফোন করলেন। ভদ্রলোক বললেন, আপনার কর্মচারী 2.5 লক্ষ টাকা গুনে নিয়েছে, কম হওয়ার কথা নয়। মিহিরবাবু আর গোবিন্দ দুজনেই ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, কিন্তু বিশ্বাস করতে পারল না। কম করে হলেও আজ 7 বছর কাজ করছে মিহিরবাবুর দোকানে। ওর হাতেও কখনো কখনো ক্যাশ দেওয়া হয়েছে, কিন্তু কখনো অবিশ্বাসের কাজ করেনি। এটা কি সম্ভব? মিহিরবাবু কমলকে ফোন করলেন, ফোন লাগলো না। খানিকটা বিষণ্ণ, খানিকটা বিরক্ত হয়ে মিহিরবাবু বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে রাতে খাবার টেবিলে বসে
স্ত্রী এবং মেয়েকে সব কথা বললেন। মেয়ে মৌলি সব শুনে বলল, আচ্ছা বাবা, কমলদা ফিরে আসুক, তারপর তাকে জিজ্ঞেস করবে। এখন তার ছেলে অসুস্থ, এখন আর তাকে ফোন করবে না। মিহিরবাবু বললেন, সবই ঠিক আছে মা, কিন্তু কাল তো তোর হীরের আংটিটা কেনা হবে না। ওই টাকাটা দিয়ে দুটো আংটি কালই কিনবো ভেবেছিলাম। মৌলি বলল, আচ্ছা, কয়েকদিন পরেই না হয় কেনা হবে। পরদিন দুপুরের দিকে কমল ফোন করলো মিহিরবাবুকে। বলল, বাবু, আমি আপনাকে বলতে পারিনি, আমি আপনার 50,000 টাকা না জানিয়ে নিয়ে চলে এসেছি। ওই মুহূর্তে আমি আর কোনো উপায় খুঁজে পাইনি। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। মিহিরবাবু বলেন, তোমরা এখন কোথায় আছো? আমি যাচ্ছি তোমাদের কাছে। মিহিরবাবু মৌলিকে নিয়ে কমলের ছেলের কাছে নার্সিংহোমে এলেন। মিহিরবাবু আসতেই কমল তার পাটা জড়িয়ে ধরে বলল, বাবু, আমাকে ক্ষমা করুন, কাল ওই টাকাটা না নিলে আমি ছেলেটাকে বাঁচাতে পারতাম না। মিহিরবাবু কমলকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন, বললেন, ঠিক আছে, পরে কথা হবে, চলো তোমার ছেলেকে দেখে আসি। মিহিরবাবু আর মৌলি দেখল মায়ের কোলে শুয়ে কি মিষ্টি হাসি আসছে ছেলেটা। বলি কমলকে বলল, কমলদা, আমার আংটির হিরেটা তোমার বইয়ের কোলে জলজল করছে। মিহিরবাবুকে বলল, বাবা, আমি আর হীরের আংটি নেব না, আমার হিরেটা কমলদাদের জীবনে উজ্জ্বল হয়ে থাক। মিহিরবাবু বললেন, কমল, মৌলি ঠিক বলেছে, ওই টাকা আমারই সাহায্য করা উচিত ছিল। তুমি ওই টাকা আমাকে আর দিও না, আমিও তো বাবা, তোমার কষ্টটা আজ আমাকেও স্পর্শ করতে পারত। কমল আবেগে কৃতজ্ঞতায় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। ময়ের কোলে শুয়ে থাকা বাচ্চাটির মিষ্টি হাসির উজ্জ্বলতা ছুঁয়ে গেল সবার হৃদয়।